আপনি যেই হন না কেন এই সুন্দর পৃথিবীতে আপনি সুখ ভোগের জন্য আসেননি, এই জিনিসটা আপনাকে আগে মাথায় ঢুকায় নিতে হবে। যার শত কোটি টাকাও আছে সেও অসুখী, তারও কষ্ট হয়, তারও খারাপ লাগা আছে, তারও ডিপ্রেশন আছে। একজন পুরুষ মানসিকভাবে কতটা বিধ্বস্ত না হলে নিজের অস্ত্র দিয়ে ডিউটিরত অবস্থাতে মারা যায়। আর যখন জানতে পারেন যে তার মৃত্যুর পিছনে তার স্ত্রীর অনেক বড় হাত আছে, সামনে থেকে নয়তো পিছন থেকে। আপনাদের কি পলাশ সাহার কথা মনে আছে? সেও কিন্তু সেম রাতের বেলা মারা গেছিল নিজের অস্ত্র দিয়ে। সত্যি কথা বলতে সারাদিন আমরা ডিপ্রেশনে থাকলেও আমাদের আশেপাশের কাজ আর বন্ধুদের মিলিয়ে আমরা ওইটা ভুলে থাকার চেষ্টা করি, কিন্তু দিন শেষে যখন রাত আসে তখন আমরা চলে যাই প্রচুর ডিপ্রেশনে। যখন আমাদের পাশে কেউ থাকে না, ফোন করার কেউ থাকে না, আর এই সময়টা হয়ে যায় সেই মানুষটার কাল। সে কোনোভাবেই নিজেকে বোঝাইতে পারে না যে আমার দোষ নেই, কিন্তু কেন আমি অপরাধী। হয়তো আপনি চিন্তা করতেছেন যে আমি কোনো স্ত্রীকে, কোনো নারীকে দোষারোপ করতেছি। নো, এই দোষটা সম্পূর্ণ সম্রাটের। এই যে আমাদের যে অফিসারটা চলে গেল, এনার নিজের দোষ। ভাই, আপনি যে জন্মেছেন, আপনার জন্মের মূল্যটা কি আপনি বোঝেন? আপনি যে চলে গেলেন সবাইকে কাঁদিয়ে, আপনি চলে গেছেন, আপনার স্ত্রী তার মায়ের কাছে কান্নাকাটি করতেছে, কিন্তু আপনার বাপ মা দেখেন রাস্তায় বা আপনার ভাঙা ঘরের সামনে বসে কান্নাকাটি করতেছে। আমি যতদূর জানি আপনার স্ত্রীও একজন পুলিশ অফিসার। দিন শেষে আপনার স্ত্রী ঠিক তার একটা স্থান খুঁজে নেবে, কিন্তু আপনার মা বাবা কিন্তু আর কোনো জায়গায় যাইতে পারবে না। চাইলেও কাউকে সন্তান বলতে পারবে না, চাইলেই আপনার মতো করে তাদেরকে কেউ ভালোবাসবে না। আপনি যেই হন না কেন এই সুন্দর পৃথিবীতে আপনি সুখ ভোগের জন্য আসেননি, এই জিনিসটা আপনাকে আগে মাথায় ঢুকায় নিতে হবে। যার শত কোটি টাকাও আছে সেও অসুখী, তারও কষ্ট হয়, তারও খারাপ লাগা আছে, তারও ডিপ্রেশন আছে। আপনাকে এই কষ্ট সহ্য করে এই জীবনটা শেষ করতে পারলেই হয়তো আগামীতে শান্তি পাবেন, কিন্তু যখন আপনি নিজেকে নিজে শেষ করে দিচ্ছেন, ধর্মীয় শাস্ত্র অনুযায়ী আপনি তো নরক ভোগ করছেন এবং আরও অনেক জন্ম ঠিক কষ্ট নিয়েই জন্মগ্রহণ করবেন। আর আপনার জন্য এই পৃথিবীতে যারা ছিল, আপনার রোজগারে যারা চলতো, তারা অনেকেই কষ্ট পাবে। দিন শেষে বলবো, একটা সুইসাইড অন্য মানুষকে আরো উৎসাহিত করে। তাই এই জিনিসটা থেকে আপনারা সবাই বিরত থাকুন। আপনাদের যদি কাউকে ভালো না লাগে, ছেড়ে দেন, সরে যান, সবাইকে বলুন। সাপোজ আপনার স্ত্রীর সাথে আপনার চলতেছিল না, পড়তেছিল না, আপনার যদি টাকা না থাকে, আপনার যদি কোনো সমস্যা থাকে, সেটা যদি সবার সামনে এসে বলতেন যে আমি এটা পারতেছি না, আমি এটা থাকবো না, আমি এটা করব না, হয়তো এর সমাধান ছিল। কিন্তু আপনি একজন যোগ্য মানুষ হয়ে এমন একটা কাজ করলেন যেটা নিন্দনীয়। হয়তো অনেক মানুষ আপনার পক্ষে যাবে, আমিও আপনার পক্ষে যাইতে পারতাম, কিন্তু যে কাজটা করে আপনি চলে গেলেন, আমি আপনার পক্ষে না। সবশেষে একটা কথাই বলবো, মানুষের সাংসারিক ডিপ্রেশন থাকে, তার মাঝেই আপনাকে বেঁচে থাকতে হবে, তার মাঝেই আপনাকে সুখে থাকতে হবে। সব কিছু সামনে থেকে ফেস করতে হবে। আপনার স্ত্রী, আপনার মা যদি আপনার সাথে কোনো খারাপ আচরণ করে বা তারা যদি ঝগড়া করে আপনার সংসারে ঝামেলা করতে চায়, আপনি তাদেরকে স্পষ্টভাবে বলে দেন, আমার সামর্থ্য থাকলে আমি সবাইকে দেখব, বা তোমাদের যে সমস্যাটা আছে সবাইকে বলো বা আমাকে বলো, যেটা আমি সমাধান করার চেষ্টা করব, কিন্তু কোনোভাবেই তোমরা দুইজন মিলে সংসারটাকে অশান্তি কইরো না।